আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আউলিয়াদের জীবনী ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সাথে আমি হাজির হয়েছি আউলিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং যিনি মায়ের দোয়ায় আউলিয়া হয়েছেন বলে আপনারা তাকে চিনেন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মূল্যবান বাণীগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। চারজন জ্ঞানী ব্যক্তি এসেছেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সূক্ষ্ম মারফত তত্ত্বে আলোচনা করার জন্য। একটি জলকে সাদা পোয়ালার কিছু মধু ও এক গাছি চুল এনে আলোচনা সবাই রাখা হলো। জ্ঞানী ব্যক্তিরা এর উদ্দেশ্য অনুমান করে এই বিষয়ে নিজ নিজ মতবাদ মন্তব্য করলেন। একজন বললেন, মানুষ জ্ঞান ও বুদ্ধির এই পোয়ালা থেকে অধিক সচ্ছল, বুদ্ধি মধু থেকে উপাদেয় আর মমতায় চুল থেকে সূক্ষ্ম। দ্বিতীয়জন বললেন, স্বর্গের পোয়ালা আর এ পোয়ালা থেকে উত্তম, জান্নাতের মধু স্বাদ, এ মধুর চেয়ে উৎকৃষ্ট ও ফুলসিরাত এই চুল থেকে সরল। তৃতীয়জন বললেন, মুমিনদের অন্তর এই পোয়ালা থেকে উজ্জ্বল ও স্বচ্ছ, আর এই মধু মিষ্টতার চেয়ে আল্লাহ পাকের কালামের মাধুর্য আরো উন্নত, আর হক্কের জ্ঞান ওই চুল থেকে সূক্ষ্মতম। চতুর্থ জন, ইখলাসের পরিপাটি পোয়াল অপেক্ষা বেশি ও ইবাদতের জ্ঞান ও মধুর চেয়েও মধুরতর, আর পবিত্র ধর্মনিষ্ঠতার চুলের চেয়েও সূক্ষ্মতর। সবশেষে মুখ করলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বললেন, মারিফতের বিদ্যা এই পোয়ালা থেকে বেশি সাদা, বেশি স্বচ্ছ। আল্লাহ পাকের প্রেমের স্বাদ মধুর চেয়ে মধুর, আর আল্লাহ পাকের ভয় চুল অপেক্ষা সরু ও তীক্ষ্ণ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কিছু মূল্যবান উপদেশ বাণী আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আরেফ চরিত্রের আল্লাহর গুণাবলী থাকবে। তিনি বলেছেন, আরেফ যারা আল্লাহ প্রেমিক, যারা তাদের চরিত্রটা এবং যে তাদের চরিত্রে আল্লাহ পাকের গুণাবলী সবগুলো গুণাগুণ থাকবে। 2 নম্বরে বলা হয়েছে, দেন ও ইবাদত বন্দেগী তরবারি দিয়ে যিনি যাবতীয় কামনা বাসনায় কেটে ফেলেছেন তিনি কাঠি আরেফ। আরেফের কাছে মারফতের তুচ্ছ এক বিন্দু জান্নাতে লক্ষ লক্ষ বালা জানা থেকে মূল্যবান। 4 নম্বরে বলা হচ্ছে, আরেফ যখন নীরব তখন তার ইচ্ছা হয় আল্লাহর সাথে কথা বলতে, আর যখন তিনি মুদিত আঁকি তখন তার ইচ্ছা হয় তার সঙ্গে দেখা করতে। যখন দুটির হাঁটু মাঝখানে মাথা রেখে তিনি চোখ বুজে থাকতেন তখন তিনি বাঁচতে রাখেন। তখন ইসরাফিল যদি সিংহায় ফু দিতেন তাহলে মাথা তুললে মাহবুদের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যেত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সুপ্রিয় বাণীগুলোর মধ্যে আরো বলেছেন যে আল্লাহ যেমন একা সঙ্গীবিহীন একা থাকেন আর একা থাকতে ভালোবাসেন, তেমনি আরেক মানুষও বীর পছন্দ করে না, একা থাকতে ভালোবাসেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির 6 নম্বর বাণী হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে যে আরেফ কি কেউ পবিত্র করতে পারবে না, কিন্তু সবাই তার দ্বারা পবিত্র হয়। 7 নম্বরে বলা হয়েছে, আরেফ ব্যক্তি নিজেকে নির্বোধ মনে করে, কিন্তু নির্বোধরা নিজেদেরকে আরেফ বা বিজ্ঞ মনে করে। আরেফ হলো উড়ন্ত পাখি, আর যারা আরেফ নয় তারা চতুষ্পদ জন্তুর মতো। 9 নম্বরে বলেছে, আরেফদের অন্তর হচ্ছে স্বচ্ছ কাছের ঘেরা একটা বাতির মতো, আর তজ্জ্বল আলোয় আলোকিত হয় আল্লামে আরওয়াহ। 10 নম্বরে বলেছে, আরেফ পানাহার করেন নিজের সঙ্গে, কেনাকাটা করেন নিজ থেকে, বিক্রি করেন নিজের নিকট, আবার নিজ থেকে তিনি সুদূরে থাকেন নিদ্রায় কিংবা জাগরণে। তিনি আল্লাহ ছাড়া আর কিছু দেখেন না, আল্লাহ ছাড়া কারোর সাথে তিনি মিলিত হন না, আর নিজের মনের কথা আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রকাশ করেন না। আরেফের জন্য যা অবশ্য পালনীয় তা হলো বিভব থেকে নিস্পৃহা থাকা, জান্নাতের ভরসা না করা, জাহান্নামের পর না করাই হচ্ছে আরেফের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। আল্লাহর অনুগত্য প্রসঙ্গে তিনি বলেছেন, আল্লাহর অনুগত্য রাখতে হলে মৃত্যুর পূর্বেই মৃত্যুবরণ করো। ক্ষুধার্ত থাকার লাভ কি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ক্ষুধার্ত থাকলে ফেরাউন আমি তোমার আল্লাহ এই কথা বলার সুযোগ পেত না। একজন বলল, আল্লাহ অনুরাগ ব্যাপার মনে হয় অলৌকিক ক্ষমতার অন্তরায়। যেমন আপনি পানির উপর হঠাৎ হাঁটতে পারেন, শূন্য উঠতে পারেন, রাতে একা মক্কা পৌঁছতে পারেন, এগুলো কি মনের
মধ্যে অহংকার সৃষ্টি করে না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ তোমার ভুল ধারণা। এক টুকরা কাঠও পানিতে ভাসতে পারে এবং ক্ষুদ্র বালুকণা বাতাসে উঠতে পারে। জাদুকরও এক রাতের মধ্যে হিন্দুস্তান থেকে বেলুস্তানে যেতে পারে। এতে অলৌকিক শক্তি কি এমন বস্তু যে তার দ্বারা অহংকার সৃষ্টি হবে? 3 নাম্বার, আল্লাহর অনুগত লোকের কর্তব্য কি? এ প্রশ্নের জবাবে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ ছাড়া। আউলিয়াদের জীবনী ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে ইতিমধ্যে আমি একটা আল্লাহ ওলির জীবনী শেয়ার করেছি আপনাদের সাথে। আপনাদের কাছে যদি আমাদের চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগে, আল্লাহ ওলির জীবনীগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি লাইক দিয়ে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী একজন আল্লাহ ওলির জীবনী আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিও। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।